হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 9 এর খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি, মেইনলি রিভিউ ভিডিও। তোমাদের ক্লাসের মধ্যে তো ভিন্ন ভ্যারাইটির স্টুডেন্ট রয়েছে, তাই না? বিভিন্ন ধরনের স্টুডেন্টের জন্য কোন রেফারেন্স বইটা কিনলে তারা সবথেকে বেশি কাজে লাগাতে পারবে এবং আলটিমেট ব্যাপার হচ্ছে যে তারা পরীক্ষায় যেন কমন পায়, ঠিকমতো লিখে আসতে পারে এবং ঠিকমতো যেন তারা নম্বর পায়, তাই না? সেটা হচ্ছে মেন লক্ষ্য। আমাদের পরীক্ষা দেওয়াটা হচ্ছে মেন লক্ষ্য এবং তার পাশাপাশি আমাদের জ্ঞান অর্জনও করতে হবে সঠিকভাবে, যেন আমরা ক্লাস 9 এর বিষয়বস্তুগুলো যদি বুঝতে পারি, যাতে করে আমাদের ক্লাস 10 এ গিয়ে আমরা তখন মাধ্যমিকের জন্য প্রিপারেশন নেব, এখন থেকে যেন কনসেপ্টগুলো মোটামুটিভাবে আমরা এখানে যেন ক্লিয়ার করে নিতে পারি। ওকে? সেটাও কিন্তু অনেকের লক্ষ্য থাকে, তাই না? এবং সেটাই লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আমাদের ক্লাস 9 এ তোমরা জানো যে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে 1 নম্বর প্রশ্ন আসে, 2 নম্বর প্রশ্ন আসে, 3 নম্বরের বড় প্রশ্ন আসে। তার থেকে বড় কিন্তু প্রশ্ন কিন্তু আসে না। অনেক ক্ষেত্রে 3 নম্বর প্রশ্নগুলো 2+1 করে ভেঙে দেওয়া থাকে। তাহলে ভৌত বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যেটা খুব সহজে কিন্তু নম্বর পাওয়া যায়। কিন্তু ভৌত বিজ্ঞান যারা ঠিকমতো বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে ভৌত বিজ্ঞান ওই অঙ্কের মতো একটা কঠিন বিষয় কিন্তু হয়ে দাঁড়ায়। ওকে? যাই হোক, আমাদের প্রথম বছরের শুরু, আমাদের ক্লাস 9 ভালো রকমভাবে পড়তে হবে। একটা টার্গেট তোমরা অবশ্যই নেবে যে প্রিভিয়াস ইয়ার গুলোতে যা হয়ে গেছে। এবার থেকে আরো ভালো রকমভাবে প্রিপারেশন নেব। ক্লাস 9 টা ভালো রকমভাবে পড়লে ক্লাস 10 এও দেখবে কিন্তু অনেকটা কাজে দেবে। এমন নয় যে ক্লাস 9 টা তুমি ছেড়ে দিলে ক্লাস 10 এ উঠে তুমি ভালোভাবে পড়বে, সেটা কিন্তু হয় না। সবগুলো সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু লিঙ্কড থাকে। ওকে? চলো, আমাদের মেইন বিষয় হচ্ছে যে আমরা কোন রেফারেন্স বইটা নেব, তাই তো? আমাদের ক্লাসের মধ্যে কিছু স্টুডেন্ট থাকে যারা সাধারণ মেরিটের স্টুডেন্ট। সাধারণ মানে এভারেজ যদি ধরি আমরা 50% নম্বর পাই বা 60% নম্বর পাই, মাঝারি মানের স্টুডেন্ট যারা রয়েছে, এবার তাদের মধ্যে তাদেরও তো ইচ্ছে করে যে আমরা কম পড়ে সহজ ভাষায় কোনো রেফারেন্স বই নেব এবং সহজ ভাষা নিয়ে ভালো নম্বর পাবো। কিন্তু আমরা খুব বেশি কোশ্চেন আনসার করতে চাই না। ওই মোটা ভলিউম ৬০০ পাতা ৭০০ পাতার অত বড় রেফারেন্স বই আমরা কিন্তু নেব না। আমাদের লিমিটেড থাকবে, ছোট রেফারেন্স বই হবে এবং সেখান থেকে আমরা পড়ে উদ্ধার করব। ওকে? সেটা চাইছো। প্লাস টু দ্য পয়েন্ট আনসার থাকবে। খুব বড় প্রশ্ন উত্তর আমরা মুখস্থ করতে পারবো না। তারা তো সমস্ত প্রশ্ন উত্তর বুঝতে পারে না। অনেকে মুখস্থ করেও চালিয়ে দেয়। যাই হোক, কেমন? বিজ্ঞানের বিষয়ে আমাদের মুখস্থ করলে কিন্তু চলবে না, বুঝতে হবে। আমি এখন ধরে রাখলাম যে অনেকে মুখস্থ করে কিন্তু চালিয়ে দেয়। তাহলে টু দ্য পয়েন্ট আমাদের আনসার যেন থাকে, লিমিটেড কোশ্চেন আনসার। যদি অনেক প্রশ্ন উত্তর থাকে, একটা চ্যাপ্টারে অনেক প্রশ্ন উত্তর আছে, তাহলে আমি বুঝতে পারছি না কোনগুলো ইম্পর্টেন্ট। সেগুলো থাকলে তো আমি নিজেই জানি না যে কোনটা ইম্পর্টেন্ট। তাহলে আমি অত কোশ্চেন আনসার যেন না থাকে, শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার গুলো থাকবে। এরকম যারা চাইছো, বেসিক কনসেপ্ট খুব বেশি আমি জানতে চাই না, মেন আমাদের যেগুলো জানলে মোটামুটি 60%, 70% বা 80% হয়ে যাবে। ওকে? 60, 70 এরকম কাছাকাছি হয়ে যাবে। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করতে চাইছো, তারা কোন বইটা নেবে? তারা প্রান্তিক পাবলিকেশনের ভৌত বিজ্ঞান সহায়িকাটা নিতে পারো। সেখানে আমি বলছি 60% ও পাওয়া যায়, 80% নম্বরও কিন্তু পাওয়া যায়। এমন নয় যে 80% নম্বর পাওয়া যায় না। কিন্তু ভালো স্কুলে যেগুলোতে অ্যাডভান্স অনেক প্রশ্ন আসে, সবগুলো কিন্তু প্রান্তিক থেকে কমন নাও পেতে পারো। ওকে? মোটামুটি যারা ওই নম্বর কম পড়ে ভালো নম্বর পেতে চাইছো তাদের জন্য, এবং টু দা পয়েন্ট আনসার চাইছো, মানে যতটুকু নম্বর, প্রশ্নের নম্বর ততটুকু তোমরা আনসার চাইছো, খুব বড় উত্তর চাইছো না, তাদের জন্য নো ডাউট প্রান্তিক পাবলিকেশনের বইটা তোমরা নিতে পারো। সেকেন্ড ক্যাটেগরি হচ্ছে যে যারা চাইছো সহজ ভাষা, টু দ্য পয়েন্ট আনসার থাকবে এবং আমি ভৌত বিজ্ঞানের গাণিতিক প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি করব, সহজগুলো করব এবং গাণিতিক প্রশ্ন যেন ভালো রকম ভাবে থাকে, পরীক্ষায় কমন পাওয়ার মতো যেন গাণিতিক প্রশ্ন থাকে। ওকে? এবং মোর কোশ্চেন আনসার প্র্যাকটিস, আরো অনেক কোশ্চেন আনসার প্র্যাকটিস থাকবে, মানে প্রান্তিকের থেকে যেন আমাদের আরো অনেক কোশ্চেন আনসার থাকে, আরো অনেক আর একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করব। ওকে? টার্গেট তো নেব আমরা। 80% টার্গেট নিলাম, হয়তো 60% বা 70% পেলাম। 60% পেলে হবে না। 80% টার্গেট নিলে 80% পাওয়ার চেষ্টা করতে হবে। 70 বা 70 এর বেশি অবশ্যই টার্গেট মানে পেতে হবে। তবেই তো। আর যারা চাইছো আরো একটু ভালো রেজাল্ট করতে চাইছো, আরো অনেক কোশ্চেন আনসার তোমরা প্র্যাকটিস করতে চাইছো, ছবিগুলো, ডায়াগ্রামগুলো ভালো থাকবে, লেখচিত্রগুলো ভালো থাকবে, মক টেস্টের জায়গাগুলো থাকবে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, তাহলে তাদের ক্ষেত্রে সাঁতরা পাবলিকেশন নিতে হবে। দুর্বল যারা স্টুডেন্ট প্লাস যারা ভালো রেজাল্ট করতে চাইছো, তাদের জন্যও কিন্তু সাঁতরা পাবলিকেশন খুব ভালো। সেখানেও ভালো নম্বর পাওয়া যায়, 90% তার থেকেও বেশি নম্বর পাওয়া যায়। ওকে? প্রচুর কোশ্চেন আনসার রয়েছে এবং অবশ্যই সেখান থেকে অনেক স্কুলে তো পুরো প্রশ্নপত্র তোমরা কিন্তু কমন পাবে। অনেক কোশ্চেন আনসার কিন্তু ভ্যারাইটিস রয়েছে, অনেক কোশ্চেন আনসার আছে এবং খুব ভালো রকম ভাবে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। সায়েন্টিফিক সমস্ত বিষয়ই দেওয়া হয়েছে, কিন্তু সহজ করে দেওয়া হয়েছে। জটিল কোনো ভাষা ব্যবহার করা হয়নি। এবার যারা চাইছো যে আমাদের যেন গাণিতিক প্রশ্নগুলো আরো ভালো রকম থাকে, আমাদের যেন কমন পায় বা বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো গাণিতিক সবগুলো যেন থাকে, কোশ্চেন আনসারও ভালো থাকে, মক টেস্টের জায়গাগুলো থাকবে, আরো সমস্ত কিছু, কিন্তু আমরা আরো অনেক ডিপ নলেজ আমরা চাইছি, বিষয় আরো গভীরে যেতে চাইছি।
এবং ভবিষ্যতে আমরা ফিউচার স্টাডি আমাদের ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়তে চাই, ডিপ কনসেপ্ট, ডিপ নলেজ, গভীর জ্ঞানের জন্য আমাদের তখন কিন্তু ছায়া পাবলিকেশন নিতে হবে। তাহলে প্রথমের ক্ষেত্রে আমরা এখানে প্রান্তিকটা নিতে পারি। কেমন? এখানে আমাদের প্রান্তিকটা আমরা বেছে নিতে পারি। এখানে আমরা সাঁতরাটা নিতে পারবো। কেমন? সাঁতরাটা কিন্তু আমরা নিতে পারবো। এখানে আমরা সাঁতরাটা নিতে পারবো। ওকে, এবং যারা ওই সাঁতরার মতোই কিন্তু ছায়াতে নম্বর পাওয়া যায়, ছায়াদের থেকে যে খুব বেশি নম্বর পাওয়া যায় তা কিন্তু নয়, কিন্তু ছায়াতে গাণিতিক প্রশ্নগুলো খুব সুন্দর সুন্দর আছে। ভৌত বিজ্ঞানের গাণিতিক প্রশ্নগুলো ভ্যারাইটিস গাণিতিক প্রশ্ন কিন্তু এর মধ্যে রয়েছে। টপ কোশ্চেন আসলেও তোমরা কিন্তু ছায়া পাবলিকেশনের বই যারা পড়ো তারা কিন্তু আননোন প্রশ্ন আসলেও করতে পারবে, তার কারণ সেখানে মানে ডেপথের উপরে তোমাদের এমনভাবে প্রিপারেশন মানে প্রস্তুত করা হয়, প্রিপেয়ার করা হয় যাতে করে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। ওকে, ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ার যেন মানে পড়তে পারো এবং অসুবিধা যেটা না হয় সেরকম ভাবে করা হয়। অলরাউন্ডার বুক, সেখানে ভাষা কিন্তু এইগুলোর থেকে একটু কঠিন ভাষা। ছায়ার ক্ষেত্রে ভৌত বিজ্ঞানের জায়গাগুলো একটু জটিল করে দেওয়া থাকে, একটু জটিল করে দেওয়া থাকে, বুঝতে পারছো? অ্যাডভান্স স্টুডেন্ট যারা রয়েছে 80% বা তার থেকে বেশি নম্বর পাওয়ার জন্য যারা রেজাল্ট করে এসছে তাদের ক্ষেত্রে ভালো। যারা সাধারণ মানের স্টুডেন্ট রয়েছে ছায়া পাবলিকেশনের বই নিলে সেখানে কিন্তু অসুবিধা হতে পারে, কিন্তু ভালো স্টুডেন্ট যারা আছে তারা ছায়া পাবলিকেশনের বই নিতে পারো, নো ডাউট তাদের ক্ষেত্রে খুব ভালো। ভবিষ্যতের ক্ষেত্রেও মানে সায়েন্স নিয়ে পড়লে তাদের ক্ষেত্রে কাজে দেবে, কারণ ভবিষ্যতে যদি তারা পড়তে চায় তাহলে সেখানে কিন্তু তাদের কাজে দেবে। গাণিতিক প্রশ্ন থেকে শুরু করে সমস্ত জিনিস খুব ভালো ভাবে দেওয়া হয়েছে। মানে টপ যারা ক্লাসে র্যাঙ্ক করে, টপ মানে যারা থাকে, ওকে 1 থেকে 10 এর মধ্যে থাকে, তারা ছায়া পাবলিকেশনের বইটা পছন্দ করে। ওকে, ভালো রেজাল্ট করার জন্য, গভীর জ্ঞানের জন্য, ভবিষ্যতে সায়েন্সে পড়ার জন্য অবশ্যই ফিজিক্যাল সায়েন্সের জায়গাগুলো ডেপথ আনতে গেলে ছায়া পাবলিকেশন রাখতে হবে। এরপরে আমরা যদি এমন একটা বই খুঁজছি যেখানে প্রচুর প্রশ্নোত্তর থাকবে, অনেক ভালো ভালো আমাদের সাঁতরাতেও থাকে, ছায়াতেও থাকে, কিন্তু আরো অনেক এক্সট্রা কোশ্চেন আনসার থাকবে, প্রচুর কোশ্চেন আনসার থাকবে, এবং আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমাদের স্কুলে এমন কোনো প্রশ্ন যেন না থাকে যেটা আমরা রেফারেন্স বই পাবো না, সেটা যেন না হয়, আমরা যেন কমন পাই প্রায় 100% কমন পাই, সেরকম আমরা বই চাইছি। সেখানেও অলরাউন্ডার হবে, টু দ্য পয়েন্ট আনসার থাকবে, কোশ্চেন আনসার প্র্যাকটিস থাকবে। তাহলে তারা কিন্তু এখানে কি নিতে পারে? রায়-মার্টিন নিতে পারে। ওকে, রায়-মার্টিন অবশ্যই এগুলো উপরে যতগুলো আছে তাদের থেকে অবশ্যই নো ডাউট রায়-মার্টিন ভালো, কিন্তু রায়-মার্টিন কিন্তু প্রচুর তথ্য রয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে। যারা বেছে বেছে পড়তে পারবে না তারা কিন্তু রায়-মার্টিন নিও না, তাহলে তাদের কিন্তু অসুবিধা হতে পারে। ভালো রেজাল্ট করার জন্য সাঁতরা, ছায়া দুটোই কিন্তু বেস্ট, দুটোই বেস্ট। ছায়া পাবলিকেশন সায়েন্সের বইগুলো বেশি ভালো করে। ওকে, সাঁতরা সহজে ভালো করে, সহজে ভালো নাম্বার পাওয়ার জন্য সাঁতরা ভালো, কিন্তু যারা আরো ভালো ভাষা চাইছো, ভালো ভালো গাণিতিক প্রশ্ন চাইছো, অ্যাডভান্স স্টাডি যারা চাইছো তারা ছায়া নেবে। এবং যাদের কমন পাওয়ার ব্যাপার রয়েছে, আমি পরীক্ষায় যেন 100-100ই পাই, ভালো রেজাল্ট করতে চাইছি, সেখানেও বিষয়বস্তু ভালো রকম ভাবে থাকবে, এবং ভালো আমি অ্যাডভান্স স্টাডি করতে চাইছি, তাহলে রায়-মার্টিন ভালো। রায়-মার্টিনে তো আরো অনেক ইনফরমেশন থাকে, ভলিউম বিশাল মোটা, আরো অনেক অ্যাডিশনাল অনেক কিছু জানতে পারো। কিন্তু যারা ওই অ্যাডিশনাল অনেক কিছু পড়বে না, শুধু কোশ্চেন আনসার পড়বে, শুধু প্রশ্ন উত্তর পড়বে, তাদের ক্ষেত্রে যদি তোমরা ভাবো যে রায়-মার্টিন নেবো না, এগুলো নেবো, নিতে পারো। কেমন? যদি সবকিছু পড়ো, অত কিছু পড়া কিন্তু সম্ভব নয়। কেমন? কিন্তু ভালো স্টুডেন্ট রায়-মার্টিন রাখে। রায়-মার্টিনটা যারা ওই 1 থেকে 2, 1, 2, 3 র্যাঙ্ক করে ক্লাসের মধ্যে, তারা দেখবে ছায়া বা রায়-মার্টিন রাখে, অনেকে সাঁতরা পাবলিকেশনও রাখে। যাই হোক, আমি পুরো ডিটেইলস আলোচনা করে দিলাম। এরপর তোমরা কোন রেফারেন্স বইটা কিনবে সেটা তোমরা নিজেরা কিন্তু ডিসিশন নেবে। ডিসিশন নয়, ডিসিশনটা কখন নেবে? তোমরা বইয়ের দোকানে যাবে, বইয়ের দোকানে গিয়ে পাতাগুলো উল্টে দেখবে যে বইগুলোতে ভাষাগুলো কেমন রয়েছে, জিনিসগুলো বুঝতে পারছো কিনা, কেমন ভলিউমগুলো দেখবে, প্রশ্ন উত্তরগুলো তোমার মানে উপযুক্ত হচ্ছে কিনা সেটা অবশ্যই দেখে নেবে। কারণ 0.5 ঘন্টা ধরে সময় দেবে, তারপরে কিন্তু তোমরা বইটা কিনবে। ওকে, তার কারণ সারা বছর তোমাকে পড়তে হবে, তোমাকে আনসার লিখতে হবে। সবথেকে ভালো বই তোমার জন্য কোনটা সেটা আমি গাইড করে দিলাম, কিন্তু একবার তোমাকে হলো নিজে পড়ে দেখতে হবে, তারপরে কিন্তু বইটা নেবে। তোমরা কোন রেফারেন্স বইটা কিনছো বা অলরেডি কিনে নিয়েছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমাদের কিন্তু জানা থাকবে যে তোমরা বেশিরভাগ স্টুডেন্ট যারা রয়েছে তারা কোন পাবলিকেশনের বইটা প্রেফার করছো। ওকে, বাদ বাকি আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসেতে লাইক দেবে, এবং চ্যানেলে যারা প্রথমবার এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করলেও। আমাদের পেড গ্রুপে 4টে সাবজেক্টের আমরা ক্লাসগুলো করাই। আমাদের ইউটিউবে কিছু মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্লাস আমি দিয়ে থাকি, ম্যাম হিস্ট্রি, জিওগ্রাফি নোটসগুলো প্রোভাইড করেন মাসে মাসে। একদম ন্যূনতম চার্জ আমরা রেখেছি, মিনিমাম চার্জ, সেটা মানে ফি, সেটা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো। ওকে, যেগুলো যদি তোমরা এখানে গ্রুপে যুক্ত হও তাহলে তোমরা সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার পাবে, টু দ্য পয়েন্ট শর্ট ব্রিফ আনসার পাবে,
তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হবে এবং এর আগে তোমাদের দাদা দিদিরা যারা পড়াশোনা মানে করতো, যারা সাজেশন নিয়েছে, সাজেশন দেখেছে, তারা জানে যে সাজেশন থেকেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন কমন আসে। ইচ্ছুক থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ওকে, বছরের শুরু থেকেই যদি তোমরা অ্যাডমিশন নাও সারা বছর, তাহলে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে এবং তোমরা একটা গাইডেন্সের মধ্যে থাকবে। 4টে বিষয় নিয়ে আলাদা করে তোমাদের কিন্তু কোনো আদার্স অন্য কিছু তোমাদের কিন্তু ভাবতে হবে না। ওকে, ইচ্ছুক থাকলে অবশ্যই জানাবে। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।